শহীদ স্মরণে ২১শে জুলাই ধর্মতলা চলো কুচুট অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কুচুটের নৌহাটি গ্রামে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানের শুরুতেই এলাকার তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্য স্বর্গীয় মদন মোহন দাসের স্মৃতির উদ্দেশ্যে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এদিন মেমারি বিধানসভার অধীন মেমারি ২ নম্বর ব্লকের কুচুট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নৌহাটি তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় ২১শে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা চলো তারই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। শনিবার দলীয় কার্যালয় পার্শ্ববর্তী এলাকায় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, মেমারি ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ, অঞ্চল প্রধান মদন মোহন দাস, উপপ্রধান হাসান শেখ এবং মেমারি ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দীনবন্ধু পাল, রেখা পাত্র, আলমগীর খান, অঞ্চল সভাপতি শেখ রহিম, সাতগেছিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোলাম মোস্তফা এবং পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক শেখ কেরামত আলী সহ দলীয় নেতৃত্ব ও কর্মীবৃন্দ। বিজেপি সরকারের এক মন্ত্রী বলছেন, তিনি পরিবহন মন্ত্রী গড়গড়ি বলছেন ভারতের ৯০% আগুন হচ্ছে মানুষ আরো দায়িত্ব সীমার নিচে নেমে গেছে। এটা আমার কথা নয়, এটা হচ্ছে বলে টিভিতে দেখুন, পেপারে দেখুন, বলছেন ৯০%। তাহলে আগামী দিন থাকবে শুধু পৃথিবীর বুকে, মানে ভারতবর্ষের বুকে হচ্ছে দুটো শ্রেণী থাকবে। একটা গরিব শ্রেণী থাকবে, তারা কোনো রেলে ঘুরবে আর ওই বিজেপির ৫ কেজি চালের উপর নির্ভর করে বেঁচে থাকবে। আর একটা শ্রেণী থাকবে আদানির মতো আম্বানির মতো, ওই শ্রেণীটা থাকবে ভারতবর্ষে দুটো শ্রেণী করবে। হিন্দু মুসলমানের দেখা যায় ফ্যাক্ট নয়, ফ্যাক্ট একটাই, মানুষকে দায়িত্ব সময় নিচে লাগবে, বাংলার পুরো ভারতবর্ষে মানুষকে শেষ করে দিতে হবে। তাদের ৭৬টা প্রকল্পের মাধ্যমে তাদেরকে প্রশ্ন করুন, আপনারা একটা প্রকল্প পশ্চিমবাংলায় সফল করুন, আমরা আপনাদের সঙ্গে সাথ দেবো, আমরা কথা দিচ্ছি আপনাদের সঙ্গে সাথ দেবো। কিন্তু কোন বিজেপি নেতা, সিপিএম নেতা তারা পারবে না কোন প্রকল্পকে রূপায়ণ করতে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আদার্স দলের সমন্বয়ন, এটাই উন্নয়ন, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ। স্যার, আজকে কোন জায়গায় এসেছেন, কি কর্মসূচি আছে? আজকে এসেছি মেমারি ২ নম্বর ব্লকে মেমারি বিধানসভার মধ্যে পড়ছে নহাটি গ্রাম। নহাটি গ্রামে এখানে আমাদের অঞ্চল থেকে একটা মিটিং রাখা আছে। ২১শে জুলাইকে সামনে রেখে প্রত্যেকটা গ্রামের বুথের কর্মীরা এখানে উপস্থিত হয়েছে। তারা নিজেদের কর্তব্য দায়িত্ব এসব বুঝে নিচ্ছে, যাতে ২১ তারিখে সুশৃঙ্খলভাবে প্রত্যেক জায়গা থেকে বেশি করে মিছিলে লোকজন যায়। পা মেলায় মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক ভাইজি আমরা শুনেছেন, নির্দেশ হচ্ছে যে এবার যেন আরও বেশি সংখ্যক কর্মী সমর্থক নিয়ে আমরা সেখানে হাজির থাকি। সেইটাই হবে। প্রচুর সংখ্যক কর্মী যাবে, মহিলা পুরুষ সকলেই যাবে এবং ২১শে জুলাই আমরা শহীদ তর্পণে এখন উপস্থিত থাকবো। যারা প্রাণ দিয়েছে, সেদিনের অত্যাচারে যারা মারা গেছে, তাদের বিনিময়ে আমরা যে যেখানে দায়িত্ব পালন করার জন্য আমরা শপথ নিয়েছি, সেটা পঞ্চায়েত স্তর হতে পারে, জেলা পরিষদ হতে পারে, আমাদের এমপি হতে পারে, এমএলএ হতে পারে, যে যেখানেই আছে প্রত্যেকে বুথ সভাপতির দায়িত্ব কম নয়, প্রত্যেকে আমরা দায়িত্ব সহকারে পালন করব আমাদের যে ভূমিকা, এবং আমরা লক্ষ্য রাখবো প্রতিবেশীদের যাতে কোনো রকম অস্বাচ্ছন্দ্য না হয়, অসুবিধা না হয়। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো প্রত্যেকের বাড়ি বাড়ি খোঁজ নেওয়া, সম্পর্কটা বজায় রাখা, যাতে সুসম্পর্কটা স্থাপন হয়, যাতে ধর্মীয় যে ভেদাভেদ যেটা বিজেপি সিপিএম বিভিন্ন সময় এটাকে আওয়াজ তুলছে, সেটা যেন বন্ধ হয় এবং বাংলা ভাষা বা বাংলাভাষীদের উপর অত্যাচার, বাংলা ভাষা যারা ব্যবহার করে তাদের উপর যে অত্যাচার নেমে আসছে, আরও নির্মমভাবে নেমে আসছে, সেইটা যেন আমরা সবাই একদিকে প্রতিবাদ করতে পারি এবং সেটা রুখে দিতে পারি। এটাই হচ্ছে আসল। তাহলে সবাইকে পরদেশি করার, ভিনদেশি করার একটা চেষ্টা চলছে, এটা কোনো মতে মেনে নেওয়া যাবে। ধন্যবাদ।